কল্পনা করুন 1947 সালের দেশভাগের মানচিত্রটা যদি সম্পূর্ণ অন্যভাবে আঁকা হতো। ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাকে আমরা 7 সিস্টার্স বলি, সবাই মিলে যদি আজকের বাংলাদেশের সাথে এক হয়ে যেত, তাহলে কেমন হতো আমাদের এই নতুন বাংলাদেশ। আজ আমরা এমন এক রোমাঞ্চকর কাল্পনিক দুনিয়ায় ডুব দেব যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। তৈরি হয়ে যান দক্ষিণ এশিয়ার এক নতুন পরাশক্তির জন্ম ইতিহাস জানতে। শুরু করা যাক ভৌগোলিক মানচিত্র দিয়ে। এই সংযুক্তির ফলে বাংলাদেশের ভূখণ্ড এক ধাক্কায় প্রায় 4 গুণ বড় হয়ে যেত। মোট আয়তন দাঁড়াতো প্রায় 5.5 লাখ বর্গ কিলোমিটারেরও বেশি। আসামের সবুজ চা বাগান, মেঘালয়ের আকাশ ছোঁয়া পাহাড়ি ঝর্ণা, সিকিমের বরফাবৃত পর্বতশৃঙ্গ আর পশ্চিমবঙ্গের ঐতিহাসিক সমভূমি সব মিলে তৈরি হতো পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় এক ভূস্বর্গ। ভৌগোলিক একাকিত্ব দূর করে 7 সিস্টার্স পেয়ে যেত বঙ্গোপসাগরের উন্মুক্ত সমুদ্র বন্দর, ভারতের সেই বিখ্যাত শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামের 22 কিলোমিটারের সংকীর্ণ পথটির আর কোনো অস্তিত্বই থাকতো না, কারণ পুরো অঞ্চলটি তখন এক অখণ্ড মানচিত্রে রূপ নিত। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর স্থলবেষ্টিত দশা কেটে যেত এক নিমেষে। এবার আসা যাক অর্থনীতিতে। এই বিশাল বাংলাদেশ হতো এশিয়ার অন্যতম শীর্ষ অর্থনৈতিক টাইটান। একদিকে পশ্চিমবঙ্গের ভারী শিল্প কারখানা, হুগলি নদীর শিল্পাঞ্চল আর কলকাতার আইটি সেক্টর, অন্যদিকে আসাম ও ত্রিপুরার মাটির নিচে থাকা বিপুল তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা খনি। মেঘালয়, মিজোরাম আর অরুণাচলের পাহাড়ি নদীগুলো থেকে উৎপাদিত হতো হাজার হাজার মেগাওয়াট পরিবেশ বান্ধব জলবিদ্যুৎ। ফলে এই বিশাল দেশকে জ্বালানি বা বিদ্যুতের জন্য কখনো অন্য কোনো দেশের মুখাপেক্ষী হতে হতো না। বাণিজ্যের জন্য চট্টগ্রাম, মংলা, পায়রা এবং কলকাতার হলদিয়া বন্দর একযোগে কাজ করত। বঙ্গোপসাগরের পুরো নিয়ন্ত্রণ চলে আসতো ঢাকার হাতে। ফলে এই অঞ্চল হয়ে উঠত বৈশ্বিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। যোগাযোগ ব্যবস্থার কথা ভাবলে মাথা ঘুরে যাবে। ঢাকা কলকাতা বুলেট ট্রেন মাত্র 1 ঘন্টায় 2 শহরের দূরত্ব ঘুচিয়ে দিত। ঢাকা থেকে সরাসরি শিলং, গুয়াহাটি কিংবা দার্জিলিং পর্যন্ত গড়ে উঠত এক্সপ্রেসওয়ে ও রেল লাইন। কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়াই আপনি সকালে ঢাকার কাচ্চি খেয়ে দুপুরে কলকাতার ঐতিহ্যবাহী রেস্তোরাঁয় ইলিশ ভাত চেখে দেখতে পারতেন, আর বিকেলে দার্জিলিংয়ের পাহাড়ে বসে 1 কাপ চায়ে চুমুক দিতে পারতেন। পর্যটন শিল্পে আসতো এক অবিশ্বাস্য জোয়ার। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের পুরো অংশটা থাকতো একটি মাত্র দেশের মানচিত্রে। একদিকে কক্সবাজার ও কুয়াকাটার বিস্তীর্ণ সমুদ্র সৈকত, অন্যদিকে সিকিমের বরফে ঢাকা উপত্যকা আর চেরাপুঞ্জির মেঘের রাজ্য। একই দেশের ভেতরে এই বৈচিত্র্য দেখতে পৃথিবীর কোটি কোটি পর্যটক প্রতি বছর ভিড় জমাত। নজরুল, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে শুরু করে সত্যজিৎ রায়ের সিনেমার অস্কারজয়ী উত্তরাধিকার, সবকিছু মিলে বাংলা সংস্কৃতি পেত এক অপরাজেয় আন্তর্জাতিক রূপ। বিশ্বমঞ্চে বাংলা ভাষা ও সংস্কৃতির দাপট থাকত সবার উপরে। এই কাল্পনিক পরাশক্তি বাংলাদেশ যদি আজ বাস্তবে থাকত, তবে তা কেবল দক্ষিণ এশিয়ার নয়, বরং পুরো পৃথিবীর অর্থনীতি, রাজনীতি এবং সামরিক ভারসাম্যকে সম্পূর্ণ বদলে দিত। পরাশক্তি আমেরিকা বা চীনের সাথে বুক চিতিয়ে কথা বলতো এই নতুন বাংলাদেশ। যদি এই অখণ্ড কাল্পনিক মানচিত্রের বাংলাদেশ আপনার মনে একটু হলেও শিহরণ জাগিয়ে থাকে, তবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান।